ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সিংহরাজ ডোরবেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সকলে? এই প্রচণ্ড ঠান্ডায় সকলে সুস্থ আছেন আশা করি। এ কদিন শীত যে পরিমাণে দাপিয়ে নিজের প্রভাব বিস্তার করেছে তাতে হাত পা সব জবুথবু, এটা মরচে পড়ে যাওয়ার মতো অবস্থা। তারপরেও আর আমার ব্লগ শেয়ার করতেও অনেকটা দেরি হলো, কারণ মেয়ের সামনেই ফাইনাল এক্সাম। সবটা মিলিয়ে একটু হচপচ সিচুয়েশনে রয়েছি। সেই কারণেই আপনাদের সামনে যে রেগুলার বেসিসে ব্লগ আনা হয় আর কি, কারণ আমার ব্লগগুলো যেহেতু একটু ফিল্ড ওরিয়েন্টেড, আমার একটু গ্যাপ হচ্ছে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব নাইকা রিপাবলিক ডে সেলে আমি কি পিক করেছি সেটাই। আপনারা যারা নাইকা অ্যাপ ব্যবহার করেন বা নাইকা থেকে প্রোডাক্টস আনেন তারা জানেন নাইকাতে রিপাবলিক ডে বিশেষ দিনগুলোতে হিউজ একটা সেল চলে, তো সেটা তো হাতছাড়া কিছুতেই করা যাবে না। এবার কি আমি পিক করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরা, আর এই প্রোডাক্টসগুলোর মধ্যে আপনারা কে কোনটা ব্যবহার করেন বা আদৌ করেন কি না সবটাই আপনাদের সাথে গল্পের মাধ্যমে তুলে ধরা এই ব্লগে আজকে। এই একটা চাপ জানেন তো, এদিকে বড় অ্যাপগুলোতে হিউজ সেল দেবে ভালো প্রোডাক্টসে, আর এদিকে হাত খরচার 12 বেজে যায়। তবে সংসার সামলে তবেই কিন্তু শখ পূরণ করি। অনেকে বলেন, যা হোক সে কথা, সব দিক দেখে তারপর যেটুকু বেঁচে থাকে সেটুকুই শখের খাতিরে ব্যয় হয়। এই যে ক্রিমটা দেখছেন, এটা আমার প্রথম এবার ইউজ হবে, এটা আমার প্রথম এবার কেনা। আমি রিভিউ দিয়ে দেবো 2-3 মাস ইউজ করার পর কেমন লাগলো। এটা একটা নাইট ক্রিম লরিয়ালের। আপনাদের মধ্যে কেউ যদি ব্যবহার করে থাকেন জানাবেন। রেনের একটা ফেস প্রাইমার নিয়েছি, সামনে অনেকগুলো বিয়েবাড়ি রয়েছে, অকেশন অনুষ্ঠান রয়েছে। লোটাসের এই মাস্কারাটা নিয়েছি, তারপর মিস ক্লিয়ারের এই ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য নোজ স্ট্রিপস নিয়েছি। নোজ স্ট্রিপস আমি ব্যবহার করি, কারণ সবসময় আমাদের বিউটি সালন বা পার্লারে যাওয়া সম্ভব হয় না। আরেকটা দারুণ জিনিস ফ্রি পেয়েছি, সেটা হচ্ছে ক্লিনিকের এই ময়েশ্চার সার্চটা। আমি এটা এর আগেও ব্যবহার করেছি। এটা আমি রেগুলার এই কারণেই ইউজ করতে পারি না, আপনাদের সাথে একেবারেই সত্যি কথা শেয়ার করা। এটা প্রাইসটা প্রচণ্ড হাই, তবে যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তাদের জন্য ওয়ান স্টপ সলিউশন কিন্তু ক্লিনিকের এই যে ময়েশ্চারাইজার যে ক্রিমটা, সেটা ময়েশ্চার সার্চ বলা হয়। আপনারা সার্চ করে দেখতে পারেন নাইকাতে। টোটাল 4টে আমি বোধহয় লিপ লাইনার অর্ডার করেছিলাম, তার মধ্যে 2টো আমার, 2টো আমার ফ্রেন্ডের। আপনাদের সামনে দুটোই আমি দেখাবো, আর সেটার সোয়াচেসটাও দিয়ে দেবো। আলাদা বক্সে বেশ কিছু প্রোডাক্টস এসেছিল। এবার সেকেন্ড বক্সটা আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি। এটার মধ্যেও কী আছে আপনারা দেখুন। আপনাদের সাথে শেয়ার করার সাথে নিজের আনন্দটাও ভাগ করে নেওয়া আর কি। একসাথে অনেকগুলো জিনিস অনেক দিন পর পিক করা হয়েছে। রিপাবলিক ডে সেলটা হিউজ থাকে। আপনারা যারা নাইকা অ্যাপ ইউজ করেন তারা অবশ্যই এই ধরনের সেলগুলোতে কিন্তু চোখ রাখবেন, আর যারা করেন না তাদের বলবো যে নাইকার প্রোডাক্ট কিন্তু অথেন্টিকই। আমার কোনো দিনই কোনো এরম হয়নি যে অথেন্টিক প্রোডাক্ট আসেনি, তো সেক্ষেত্রে আমি ভরসা করি নাইকাকে, কোনো অসুবিধে নেই। এটাও আপনাদের সাথে শেয়ার করে দেওয়া যে ঠকার কোনো প্রশ্ন নেই। আমি অ্যাটলিস্ট ঠকিনি, আমার ব্যক্তিগত ভিউ, আপনারা নিতেই পারেন। এই বক্সেও আরেকটা নোজ স্ট্রিপস ছিল, যেমনটা আপনাদেরকে বললাম। আমার নোজ স্ট্রিপসটা একটা ডেইলি আর কি ফেশিয়াল ক্লিনিং রুটিনের মধ্যে। আর যেহেতু আমার চুলে কেরাটিন করানো আছে, কেরাটিন মাস্ক আমি ইউজ করি। সোয়াটসকফের এই মাস্কটা এখন যেটা দেখছেন সেটা আমি অর্ডার করেছি, তবে এটার যে পুরনো প্যাকেজিংটা সেটা দেখলাম চেঞ্জ হয়েছে। দেখা যাক এটা ইউজ করে কেমন রিভিউ, শুধুই কি প্যাকেজিং নাকি কোয়ালিটিতেও কিছু পরিবর্তন, সেটাও আপনাদের সাথে অন্ততপক্ষে 1-2 মাস ইউজ করার পর শেয়ার করবো। আর এটা আরেকটা অন্য ব্র্যান্ডের নোজ স্ট্রিপস। আমি সুগারের যে লিপ লাইনারগুলো নিয়েছি তার সাথে কিন্তু এরম লিপ যেটা শার্পনার ওটাও কিন্তু রয়েছে, ভীষণ কাজের। শুধু যে এই লিপ লাইনারটা শার্প করতে পারবো তা না, যারা আমরা একটু কোহল পেন্সিল দিয়ে কাজল পছন্দ করি, সেই কাজলগুলো পেন্সিলগুলো শার্প করার প্রয়োজন থাকে, সেক্ষেত্রে ওই শার্পনারগুলো কিন্তু ভীষণ কাজে দেবে। আমি একেবারেই লিপস্টিক লাভার নই। আমার আমি লিপস্টিক ভীষণই কম ইউজ করি, সবসময় একটা লিপ গ্লস বা কিছু। তবে সুগারের এই যে লিপ লাইনারগুলো, এটা
এতটা আমার মন জিতে নিয়েছে। একবার আমি জাস্ট ইউজ করেছিলাম নর্মাল ড্রাগ স্টোর থেকে, তারপর তো একেবারে ফ্যান হয়ে গেছি। আপনারা যারা এখনও ইউজ করেননি, আমি বলবো আপনারা একবার হলেও ইউজ করতে পারেন, জাস্ট মন ভরে যাবে। 4টের মধ্যে 2টো যেটা আমার, সেই দুটোরই সোয়াচেস আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন, ভালোই লাগবে। শেড নেমগুলোও দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে ফলো করলে বুঝতে পারবেন। সোয়াচেসে দুটোর কালার একটু কাছাকাছি মনে হলেও একটা একটু ডার্ক ব্রাউনের দিকে আর একটা একটু আর কি ন্যাচারাল যে ব্রাউনটা থাকে সেইটা। এবার এটা দিয়েই কোটা ঠোঁটে আমি হালকা করে বুলিয়ে একটু লিপ গ্লস ইউজ করে ফেলি, ব্যাস একদম রেডি। নাইকার প্রোডাক্ট সমস্ত কিছু আনবক্সিং করতে করতে আপনাদেরকে এই পার্টটা শেষ হয়ে গেলে আমি একটা দারুণ জায়গায় বেড়াতে নিয়ে যাব, এই ব্লগেই কিন্তু সাথে থাকতে হবে। সাথে থাকলেই বুঝতে পারবেন কোথায় নিয়ে যাওয়ার কথা বলছি। এ তো গেল সমস্ত নাইকা প্রোডাক্ট আনবক্সিং করে আপনাদের সাথে শেয়ার করা। এবার সেজে গুজে যাচ্ছিলাম বিধান মার্কেটের দিকে। ওমা, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের দিকে চোখ পড়তেই দেখি চলছে চর্মশিল্প মেলা। একের পর এক শীতকাল জুড়ে এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম আর ফাঁকা দেখলাম না। তো ভাবলাম যখন হাতে সময় আছে একটু ঢু মারি। দুঃখের সাথে নিরাশ হয়ে ফিরতে হলো। মেলা মেলার মতনই চলছে, তবে মেলা মানে তো শুধুই কেনা বেচা নয় বলুন। কোনো কিছু মানেই যা হোক একটা ভালো ব্যবহার। চর্মশিল্প মেলা এবার আমার নজর মোটেই কাড়েনি। প্রথমত স্টক, দ্বিতীয়ত বিক্রেতাদের ব্যবহার খুবই রুক্ষ লেগেছে। বার্গেনিং নাই হতে পারে, কিন্তু বলার ধরন একজন ক্রেতাকে, সেটার কথা তো মাথায় রাখতেই হবে। যা হোক, যেখানকার যেমন, হয়তো আমার নেওয়ার ক্ষমতাটা একটু কম, সেটাও হতে পারে। তবে ব্যাগের কালেকশান যে চোখে পড়ার মতো নয় সেটা যদি বলি, বিষয়টা কিন্তু ঠিক হবে না। যথেষ্ট সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে, তবে দাম একদমই সাধ্যের মধ্যে আমার মনে হয়নি। যা ভালো লাগলো, পকেটে সবটা উজাড় করে বাড়িতে নিয়ে এলাম, সেটা তো একটা কেমন হয়, তাই না? শখের সাথে সাধ্য মানে সেটা যদি মেলে তবেই কি এই ব্যাপারটা একটা ভালো হয়। যা হোক, ঘুরে দেখতে তো ক্ষতি নেই, সবসময় এলেই কিনতে হবে তেমনটা নয়। তবে এইসব কথা এই জন্যই শেয়ার করা ব্লগের খাতিরে, কারণ অনেকেই আছেন যারা ব্লগ দেখেই আসছেন। দরদামটা যদি একটু ঠিকঠাকভাবে করে না নেওয়া যায়, তবে এবার কিন্তু চর্মশিল্প মেলায় চট করে কোনো জিনিস ভালো লাগলে কিনে নেওয়াটা একটু কষ্টসাধ্যই। ঘুরতে ঘুরতে চায়ে চুমুক দেওয়া, তারপর একটু ফিশ ফ্রাই খাওয়া, যেগুলো ক্যামেরাবন্দি করতে গিয়েও করা হলো না, কারণ এত দাম আর বিক্রেতাদের ওই রুক্ষ ব্যবহার মনটাকে প্রথমেই কোথায় যেন একটা নষ্ট করে দিল। আপনারা কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ব্লগটা কেমন লাগলো, কেমন এনজয় করলেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একটা লাইক অবশ্যই করবেন। প্রতিবারের মতো এবারও বলা, আপনাদের লাইক আমাদের খোরাক। আপনাদের উৎসাহ এইভাবেই নতুন নতুন কাজ করার জন্য আমাকে এগিয়ে নিয়ে যায়, এবং প্রত্যেকবার আমি চেষ্টা করি আপনাদের ভালো লাগার কথা মাথায় রেখে একটা ব্লগ সাজাতে। ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়, মার্জনা করবেন নিজ গুণে। জানি আপনারা ভালোবাসেন, আর এভাবেই আপনাদের ভালোবাসা পেয়ে যেতে চাই। ভালোবাসার রেশটুকু রেখে নাইকার
সমস্ত প্রোডাক্টস আনবক্সিং, চর্মশিল্প মেলা ঘুরে দেখা, সবটা জুড়ে আগামীর অপেক্ষায় আপনাদেরকে রেখে ভালো লাগা রেশটুকু ছেড়ে যেতে চাই। অনুমতি দিন তবে। যেটুকু দেখা বাকি রইল সেটুকু ঘুরে দেখতে দেখতে আজ তাহলে টাটা জানিয়ে দিই।